নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি রাজবুলহাটে রাজবল্লভী মাকে দেখতে। চলো তবে তোমরাও মায়ের দর্শন করবে। আমরা রাস্তায় এখন যাচ্ছি, কাছাকাছি এই হচ্ছে মায়ের মন্দির। দেখো পরিবেশটা সুন্দর পরিবেশ, সমস্ত দোকান আছে, এখান থেকে পুজো কিনতে পাওয়া যায়। তোমরা পুজো নিয়ে মাকে এখানে পুজো দেবে। এই হচ্ছে মায়ের ঢোকার মেন গেট। মেন গেট দিয়ে ঢুকেই আমরা মায়ের দর্শনে যাব। আর এখানে সমস্ত এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বলে বোঝাতে পারো। দেখো সমস্ত সবসময় এরা মেলা বসে থাকে। দেখো বসার কি সুন্দর, গাছের নিচটা বাঁধানো, খুব সুন্দর জায়গা। তোমরা দেখো, এটা হচ্ছে রাজবল্লভী মা, যেন পুরো রানী মা। চারদিকের পরিবেশটা একটু দেখো। মন্দিরটা হচ্ছে এরকম, খুব সুন্দর। এটা হচ্ছে শিবের মন্দির। দেখো দারুণ দারুণ, গেলে মনটা পুরো ভরে যাবে। দেখো চারিদিকটা, ওখানে সবাই ধূপবাতি দিচ্ছে। এটা হচ্ছে মায়ের ঘাট। এখানে গ্রামের বিয়ে বাড়ি আছে, তাই এখানকার বিকালবেলাতে এরা জল সইতে এসেছে মায়ের কাছে, মায়ের ঘাটে জল সইতে এসেছে। দেখো মায়ের পুকুর, এটা খুব সুন্দর জায়গা। তোমরাও এসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রাজবুলহাটে মা রাজবল্লভী। এটা হচ্ছে মায়ের রান্নাশালা। এখানে প্রতিদিন রান্না হয়, প্রচুর লোক খায়, 30 টাকা করে নেয়। সকালের দিকে আসতে হবে, মানে প্রতিদিন খাওয়া হয়, খালি বছরে 2 দিন খালি বন্ধ থাকে। মনে হয় নবমীর দিন বন্ধ থাকে দুর্গা পুজো, আর মনে হয় চৈত্র মাসের সংক্রান্তির দিনে খালি বন্ধ থাকে। দেখো মায়ের কি বড় বড় পিতলের হাঁড়ি। রান্নাশালাটা দেখো, বিশাল বড় রান্নাশালা। দেখো এই মায়ের সমস্ত সবজি আলু সব কিছু এসে গেছে। কালকে মায়ের ভোগ রান্না হবে, এখানে বসেই খাওয়ানো হয়। একদম পাখা পাখা চালাতে সমস্ত সব কিছু আছে। দেখো মায়ের সমস্ত আনাজ এসে গেছে, কালকে রান্না হবে। আর 30 টাকা করে নেয় যতটা সম্ভব শুনেছি। দেখো কত সুন্দর, দেখো কত যাত্রী এসেছে মায়ের রান্নাশালা দেখতে। আর এখানকার মায়ের কি নিয়ম জানো? এখানকার মা দিনে 3, এটা হচ্ছে মায়ের, পরে বলছি ওটা। এটা হচ্ছে মায়ের বাগান। দেখো পদ্ম ফুলের চাষ করা হয়েছে মায়ের বাগানেতে। দেখো কত সুন্দর, দেখেছো কি সুন্দর টবেতে পদ্ম ফুল হয়েছে, তুলে হয়তো টবে বসিয়েছে। এটা হচ্ছে, আর দেখো কত সুন্দর। এই রাজবল্লভী মায়ের একটা আছে, মা এখানে 2-3 বার শাড়ি পরে, বেনারসি পরে, একবারই পরে যে কোনো শাড়ি।